আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল সাইমা রাশেদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি সকালে কাজকর্ম শেষ করে এখন রান্নায় চলে যাব। তো আপনাদের সরাসরি আমার রান্নাগুলো দেখাই। আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। তো আমি এখানে মাছ নিয়ে নিলাম। এখন মাছগুলো লবণ, হলুদ ও মরিচ দিয়ে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আবার মাছটাকে উল্টে দিলাম। মাছটাকে এখন উঠিয়ে নেব। তো কুচি করা আলুগুলো এখন আমি এই তেলেই ভেজে নেব। আলুগুলোকে একেবারে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আজকে মাছ ভুনা করব। এভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো উঠিয়ে নেব। তো এখন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি হালকা একটু পানি দিয়ে লবণ, হলুদ ও মরিচ পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। এখন আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আলুর সাথে আবার কষিয়ে নেব। যে কোনো ভুনায় পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে রাখলে তরকারিতে খেতে ভালো লাগে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারিতে বলক এসে গেছে, এখন আমি মাছ দিয়ে উপরে একটু জিরার ফাঁকি দিয়ে, ভাজা জিরার ফাঁকি দিতে হবে, তারপর নামিয়ে নেব। তো এখন আমি আবার চলে যাব শাকটা ভাজা করতে। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি।
তেলের মধ্যে নিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তো এখন আমি শাকটা দিয়ে দেব। শাকটা একটু নাড়াচাড়া করে আমি এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দেব, যাতে লবণটা শাকের সাথে ভালোভাবে মিশে যায়। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমি পুরোটা রান্না দেখাইনি, আসলে সবগুলো দেখাতে গিয়ে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আপনাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।